ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুরে যে বাজার রয়েছে সে বাজারে রয়েছি। গত ঘন্টা কিন্তু আমরা দেখিয়েছিলাম যে মালিবাগের যে বাজার রয়েছে সেই মালিবাগের বাজারের আজকের চিত্রটা। তা আমি যদি এই বাজারের আজকের চিত্রটা একটু দেখাতে চাই, তাহলে এই বাজারেও ওই বাজারের মতো সবজির দাম কিন্তু কিছুটা কমেছে 20 থেকে 30 টাকা, কিন্তু বেড়েছে আমিষের বাজারের দাম। মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে, এবং ডিমের ডর্জন কিন্তু হচ্ছে 10 টাকা দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে 150 টাকা। এবং সবচেয়ে দাম কিন্তু বেড়েছে, যেটি গত কয়েক সপ্তাহ এবং কয়েক মাস যাবতীয় হচ্ছে দাম ক্রমান্বয়ে বেড়ে চলেছে, সেটি হচ্ছে পোলার চালের দাম, যেটি 230 থেকে 240 টাকা কেজিতেও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিল যে হচ্ছে বাহিরে এই চাল চাল যাওয়ার কারণে কিন্তু হচ্ছে দাম দাম বেড়ে চলেছে। এবং আজ কিন্তু সবজির বাজার কিছু স্বস্তি, যার কারণে হচ্ছে ক্রেতারা বলছিল যে হচ্ছে গত কয়েকদিনে সবজির বাজার যে ঊর্ধ্বগতি ছিল, আজ কিন্তু সবজির বাজারে স্বস্তি রয়েছে। তো রাজধানী থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী নয়ন মুরা জয়ের কাছে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের আজ বাজার পরিস্থিতি কেমন? মামুন, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বলতে যে কাঁচা বাজারের সবচেয়ে বড় বাজার, আমি আছি এখানে। যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম অনেক বেড়েছে। সবাই ছুটির দিনে ভালো খাবার খেতে চায়। তবে রিয়াজউদ্দিন বাজারে আসে দাম কিছুটা কম থাকার কারণে। তো এখানে এই বাজারে আমরা দেখলাম কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, সবজির দামও কিছুটা কমেছে। যেহেতু এখানে আড়ত রয়েছে, আড়ত থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু সরবরাহ করা হয়। যারা খুচরা বিক্রেতা তারা এখান থেকে নিয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলে, কিন্তু যেভাবে কমার কথা সেভাবে এখনো পর্যন্ত কমেনি। তবে ব্রয়লার মুরগির ছাড়াও কিন্তু আসলে গরু মাংসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 180 থেকে 170 টাকা কোনো কোনো জায়গায়। তো আবার সোনালী মুরগির দাম এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তো সবজির বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সবজির বাজারে কোনো কমতি দেখা যাচ্ছে না, নানা রকমের সবজি রয়েছে, দাম কিছুটা কমতে শুরু করেছে। কোনো কোনো বাজারে আবার বাড়তি দামও তারা বিক্রি করছে। তবে ফুলকপি দেখা যাচ্ছে, ফুলকপির দামটা এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালে নেই, যেহেতু এটি মৌসুমের ফুলকপি না, 12 মাসে এখন ফলন হচ্ছে। কৃষকরা তারা 12 মাসে ফলন করছে বলে কিন্তু আসলে দেখা যাচ্ছে ফুলকপি এই সময়টার মধ্যে দেখা যাচ্ছে বেগুনের দাম যেভাবে কমার কথা সেভাবে কমেছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। যারা বিক্রেতা তারা বলছে সরবরাহ কিছুটা বেড়েছে সবজির, তার কারণে সবজির দাম কিছুটা কমেছে। তবে কাঁচামরিচ, আমরা যে মরিচের ঝাড়স কিন্তু দেখা যাচ্ছে, তো কিছুদিন আগেও কিন্তু 350 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হয়েছিল। এই কাঁচামরিচ এখন ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানি মরিচ আর দেশে উৎপাদিত মরিচ আসার কারণে কিন্তু দেখা যাচ্ছে কাঁচামরিচের কেজি পাইকারি বাজারে চট্টগ্রামের 140 থেকে 150 টাকা করে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয় এবং মামুনা, আপনাদেরকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।